ওয়ার্ডপ্রেসের জন্য শত শত ওয়েব হোস্টিং অপশন আছে, আর ভুল অপশন বেছে নিলে বছরের পর বছর ধরে আপনি ব্যয়বহুল এক ভুলের ফাঁদে পড়ে যাবেন। তাই আমি কয়েক সপ্তাহ ধরে 40টি সবচেয়ে বড় হোস্টিং প্রোভাইডার পরীক্ষা করেছি সেরা একটি খুঁজে বের করার জন্য। বেশিরভাগই ছিল ভয়াবহ, কিন্তু 5টি হোস্টিং প্রোভাইডার সেরা এবং সবচেয়ে জনপ্রিয় অপশন হিসেবে আলাদা হয়ে উঠেছে ওয়ার্ডপ্রেসের জন্য। ক্লাউডওয়েজ, ড্রিমহোস্ট, হোস্টিংজার, নেমচিপ এবং সাইটগ্রাউন্ড। এই ভিডিও শেষে আপনি ঠিক জেনে যাবেন কোন ওয়েব হোস্ট আপনার জন্য সবচেয়ে ভালো, আপনার ওয়েবসাইটের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর উপর ভিত্তি করে। আমি তাদের ওয়ার্ডপ্রেস প্ল্যানগুলো 6টি গুরুত্বপূর্ণ বিষয়ে তুলনা করব। শুরু করছি পারফরম্যান্স দিয়ে। ওয়ার্ডপ্রেসের জন্য ওয়েব হোস্ট বাছাই করার সময় পারফরম্যান্স মানে দুটি মূল বিষয়। আপনার ওয়েবসাইট কত দ্রুত লোড হয় আর কতটা নির্ভরযোগ্যভাবে অনলাইনে থাকে। এটা ভাবুন যেন এটা একটা ফিজিক্যাল দোকান। আপনি চান আপনার দোকানের দরজা সবসময় খোলা থাকুক আর কাস্টমাররা দ্রুত সার্ভিস পাক। আমি সব 5টি হোস্টকে তুলনা করেছি ওপশাউডের সাম্প্রতিক বেঞ্চমার্ক ব্যবহার করে, যেখানে পেজ স্পিডের জন্য 22,000 এরও বেশি টেস্ট করা হয়েছে। এর পাশাপাশি আমি হোস্টিং ফ্যাক্টস থেকে আপটাইম মনিটরিং ডেটা সংগ্রহ করেছি। হোস্টিং স্টেপ এবং টুল টেস্টার থেকেও ডেটা নিয়েছি, যাতে দেখা যায় প্রতিটি হোস্ট আসলে কতটা নির্ভরযোগ্য। চলুন শুরু করি, দেখি এই হোস্টগুলো কত দ্রুত। ক্লাউডওয়েজ সেরা হয়েছে কারণ সব টেস্ট রিজিয়ন আজ ইউরোপ আর এশিয়াতে গোডে 1 সেকেন্ডে লোড হয়েছে। বজ্রগতির মতো দ্রুত এবং ভিজিটরদের খুশি রাখতে একদম পারফেক্ট, বিশেষ করে তাদের ম্যানেজড ক্লাউড ইনফ্রাস্ট্রাকচারের জন্য, যা স্বয়ংক্রিয়ভাবে পারফরম্যান্স অপটিমাইজ করে। সিটিগ্রাউন্ড দ্বিতীয় স্থানে আছে 1.36 সেকেন্ডে, যেটা গুগল ক্লাউড এবং বিল্ট ইন ক্যাশিং দ্বারা চালিত। এই প্রযুক্তি আপনার সাইটের কপি সংরক্ষণ করে যাতে আরও দ্রুত সার্ভ করা যায়। নেমচিপ আর হোস্টিংয়ের তৃতীয় স্থানে যৌথভাবে আছে 1.4 সেকেন্ডে, ছোট থেকে মাঝারি সাইটের জন্য একদম ঠিকঠাক। ড্রিমহোস্ট পিছিয়ে আছে 2.32 সেকেন্ডে, প্রতিদ্বন্দ্বীদের তুলনায় স্পষ্টভাবেই ধীর। এবার চলুন আপটাইম দেখে নেই। ক্লাউডওয়েজ, সিটিগ্রাউন্ড আর হোস্টিংয়ের একসাথে অসাধারণ 9.9 আপটাইম নিয়ে শীর্ষে আছে, হোস্টিং স্টেপের 1-2 মাসের মনিটরিং অনুযায়ী। মানে প্রায় কোনো ডাউন টাইমই নেই, গোডে মাসে মাত্র 4 মিনিট। নেমচিপ আছে 9.96 আর ড্রিমহোস্ট সবচেয়ে পিছিয়ে 9.83 আপটাইম নিয়ে। গোডে মাসে প্রায় 1 ঘন্টা 13 মিনিট ডাউন টাইম হয়। আমি একটি যৌগিক স্কোরিং সিস্টেম ব্যবহার করেছি, যেখানে স্পিড আর আপটাইম দুটোকেই গুরুত্ব দেওয়া হয়েছে, আর এখানে বিজয়ীদের তালিকা। প্রথম স্থানে আছে ক্লাউডওয়েজ। দ্রুত স্পিড, চমৎকার আপটাইম আর স্বয়ংক্রিয়ভাবে স্কেল করা ম্যানেজড ক্লাউড ইনফ্রাস্ট্রাকচার। দ্বিতীয় স্থানে আছে সিটিগ্রাউন্ড, প্রায় নিখুঁত আপটাইম, ভালো স্পিড আর নির্ভরযোগ্য গুগল ক্লাউড ইনফ্রাস্ট্রাকচারের জন্য। তৃতীয় স্থানে আছে হোস্টিংয়ের। দ্রুত স্পিড, চমৎকার আপটাইম আর পারফরম্যান্স অনুযায়ী দারুণ মূল্য, তবে কাঁচা পারফরম্যান্সের সংখ্যা কেবল গল্পের এক অংশই বলে। সবচেয়ে দ্রুত, সবচেয়ে নির্ভরযোগ্য হোস্টও আপনার কোনো কাজে আসবে না যদি আপনি শুরুতেই এটা ব্যবহার করতে না পারেন। শুরুর দিকের ব্যবহারকারীদের জন্য ব্যবহার সহজ হওয়া আপনার ওয়েবসাইট তৈরির অভিজ্ঞতাকে গড়ে তুলতে বা নষ্ট করে দিতে পারে। এর মানে হচ্ছে সহজ প্রসেস, দ্রুত সেটআপ উইজার্ড আর এমন ড্যাশবোর্ড যা আপনাকে জটিল টেকনিক্যাল অপশনে বিভ্রান্ত করে না। আমি প্রতিটি হোস্টকে 5টি মূল দিক থেকে মূল্যায়ন করেছি। সাইন আপ অভিজ্ঞতা, সেটআপ প্রসেস, সেটআপের সময়, দামের স্বচ্ছতা আর ইন্টারফেসের আধুনিকতা। চলুন দেখি প্রতিটা কেমন পারফর্ম করেছে। বেশিরভাগ হোস্টে সাইন আপ করা বেশ সহজ ছিল, কিন্তু আসল ব্যাপারটা লুকিয়ে থাকে খুঁটিনাটিতে। নেমচিপ, হোস্টিংজার আর ক্লাউডওয়েজ এখানে দারুণ করেছে। স্বচ্ছ দাম শুরুতেই দেখানো হয়, আর কোনো জোর করে কিছু বিক্রি করার চেষ্টা নেই। ক্লাউডওয়েজ এমনকি 3 দিনের ফ্রি ট্রায়াল সহ ঝামেলামুক্ত সাইন আপ দেয়, যেখানে ক্রেডিট কার্ডও লাগে না। ড্রিমহোস্টও বিষয়গুলো সহজ রাখে, যদিও সব দামের অপশন দেখতে আপনাকে ল্যান্ডিং পেজে একটু নিচে স্ক্রোল করতে হবে। সাইটগ্রাউন্ড মোটামুটি স্মুথ, তবে সাইন আপের সময় মাঝে মাঝে একটু বেশি জোর দিয়ে আপসেল করার চেষ্টা করে। এখন সেটআপের সময়টাই আসল ব্যাপার। নেমচিপ মাত্র 1 মিনিট 2.6 সেকেন্ডেই সেটআপ শেষ করেছে, একদম পরিষ্কার ধাপে ধাপে নির্দেশনা দিয়ে। হোস্টিংজার 2 মিনিট 5-6 সেকেন্ড নিয়েছে, পুরোটা সময় সহজ, স্পষ্ট গাইডেন্স ছিল। সাইটগ্রাউন্ডে লাগলো 4 মিনিট 9 সেকেন্ড, কারণ আপসেল পপআপে বারবার ধীর হয়ে গেছে। ক্লাউডওয়েজের সময় লেগেছে 6 মিনিট 20 সেকেন্ড, কারণ এখানে আপনাকে শুধু শেয়ার্ড হোস্টিং চালু করা নয়, বরং ক্লাউড সার্ভার কনফিগার করতে হয়। আর ড্রিমহোস্ট ছিল ভয়াবহভাবে ধীর, 4 ঘন্টা 5-7 মিনিট লেগেছে, কারণ ওদের অ্যাকাউন্ট ম্যানুয়ালভাবে অনুমোদন করতে হয়। সাইটগ্রাউন্ড তাদের আধুনিক সাইট টুলস ড্যাশবোর্ড দিয়ে আলাদা করে নজর কেড়েছে, যেখানে সবকিছুই এক ঝকঝকে ইন্টারফেসে পাওয়া যায়।
হোস্টিঞ্জার ব্যবহার করে কাস্টম এইচ প্যানেল, যা একদম নতুনদের জন্য ডিজাইন করা হয়েছে। নেমচিপ সবকিছু সহজ রাখে, ব্যাকআপ আর এসএসএল সার্টিফিকেটের জন্য এক ক্লিক ফিচার দেয়া। ক্লাউডওয়াইজ ক্লাউড সার্ভার ম্যানেজমেন্টের জন্য আধুনিক, পরিষ্কার ইন্টারফেস দেয়া। ড্রিমহোস্টে একবার অ্যাকাউন্ট অনুমোদন হয়ে গেলে আপনি পাবেন পরিষ্কার, কাস্টম ড্যাশবোর্ড। সেটআপ টাইম, ব্যবহারকারীর অভিজ্ঞতা, মান এবং নতুনদের জন্য সামগ্রিক সহজলভ্যতা বিবেচনা করে এখানে সেরা 3টি অপশন। প্রথম স্থানে আছে হোস্টিঞ্জার। তাদের সামগ্রিক অভিজ্ঞতা সেরা, স্বচ্ছ মূল্য নির্ধারণ এবং নতুনদের জন্য উপযোগী ডিজাইন। দ্বিতীয় স্থানে আছে নেমচিপ। সবচেয়ে দ্রুত সেটআপ, সবচেয়ে পরিষ্কার প্রসেস এবং কোনো ধরনের জোরালো আপসেল নেই। তৃতীয় স্থানে আছে ক্লাউডওয়েজ। আধুনিক ইন্টারফেস এবং শক্তিশালী ক্লাউড ফিচার থাকলেও সেটআপে একটু বেশি সময় লাগে। অবশ্যই সবচেয়ে দ্রুত হোস্টিং বা সহজ ইন্টারফেসও তখন কোনো কাজে আসে না, যখন কিছু ভুল হয় এবং আপনি সমাধানের জন্য প্রয়োজনীয় সহায়তা পান না। ওয়েবসাইট তৈরি করার সময় প্রায় নিশ্চিতভাবেই আপনার কিছু প্রশ্ন বা সমস্যা দেখা দেবে। ঠিক তখনই সাপোর্ট হয়ে ওঠে আপনার লাইফলাইন। তাই আমি প্রতিটি হোস্টের সাপোর্ট টেস্ট করেছি একই প্রশ্ন করে, আমার অ্যাকাউন্টে কোনো ফেক ভার্সন চলছে? চলুন দেখি বাস্তব জীবনের অনুরোধে কোনো হোস্ট কত দ্রুত সমাধান দিয়েছে। হোস্টিঞ্জার আমার প্রশ্নের সমাধান করেছে মাত্র 2 সেকেন্ডে। তাদের এআই অ্যাসিস্ট্যান্ট সঙ্গে সঙ্গে আমার অ্যাকাউন্ট থেকে সঠিক ফেক ভার্সন নম্বরটি জানিয়ে দিয়েছে। সাইটগ্রাউন্ড পুরোপুরি সমাধান করতে সময় নিয়েছে 1 মিনিট 2-3 সেকেন্ড। নেমচিপ সম্পূর্ণ সমাধানের সময় নিয়েছে 2 মিনিট 3-7 সেকেন্ড। ক্লাউডওয়েভ এআই 1-4 সেকেন্ডে নির্দেশনা দিয়েছে, কিন্তু আমি সরাসরি উত্তর চেয়েছিলাম, তাই একজন মানুষের সাহায্য চেয়েছি। এতে সময় লেগেছে 7 মিনিট 4-9 সেকেন্ড। ড্রিমহোস্ট প্রশ্ন থেকে চূড়ান্ত উত্তর পর্যন্ত পুরোটা টেনে নিয়েছে 6 মিনিট 5-1 সেকেন্ড। কিন্তু সমাধানের সময় সবকিছু নয়, সাহায্যের মানও ঠিক ততটাই গুরুত্বপূর্ণ। এখানেই বিষয়টা আরও আকর্ষণীয় হয়ে উঠল। হোস্টিঞ্জার সঙ্গে সঙ্গে সরাসরি উত্তর দিয়েছে, যা সঙ্গে সঙ্গে সমস্যার সমাধান করেছে। ক্লাউডওয়াইজে যখন একজন মানুষের সঙ্গে সংযুক্ত হলাম, তখন ওরা আমাকে মুগ্ধ করেছে। তারা কাস্টম স্ক্রিনশট তৈরি করে দেখিয়েছে ঠিক কোথায় আমার ফেক ভার্সন খুঁজে পাবো, এবং এমনকি আমার অ্যাকাউন্টের সঠিক পৃষ্ঠার সরাসরি লিঙ্কও দিয়েছে। সাইটগ্রাউন্ডের এআই আত্মবিশ্বাসের সঙ্গে পুরোপুরি ভুল তথ্য দিয়েছে, যতক্ষণ না আমি প্রকৃত মানুষের সহায়তা পেয়েছি। নেমচিপ বিজ্ঞাপন দিয়েছিল যে তারা লাইভ মানুষের সঙ্গে চ্যাটের সুযোগ দেবে, কিন্তু তার বদলে আমাকে সুজিকিউ নামের এক স্পষ্ট চ্যাটবটের সঙ্গে সংযুক্ত করেছিল। ড্রিমহোস্টের মানব এজেন্টের সঙ্গে অবশেষে সংযুক্ত হলে তিনি খুবই বন্ধুত্বপূর্ণ ও স্পষ্ট ছিলেন। এখন সাপোর্ট অ্যাক্সেসিবিলিটি পরীক্ষা করার সময় কিছু হতাশাজনক পার্থক্য ধরা পড়েছে। হোস্টিঞ্জার এবং ক্লাউডওয়াইজ সাপোর্ট খুঁজে পাওয়াকে একেবারে স্পষ্ট করে দিয়েছে, স্পষ্ট চ্যাট বাটন এবং সরল অ্যাক্সেসের মাধ্যমে। সাইটগ্রাউন্ড তাদের মানব সহায়তাকে এআই অ্যাসিস্ট্যান্স এবং প্রিমিয়াম আপগ্রেডের দেয়ালের আড়ালে লুকিয়ে রেখেছে। আমি এমনকি মাসে $600 এক্সপার্ট কেয়ার আপসেলের মুখোমুখি হয়েছিলাম অবশেষে ফ্রি সাপোর্ট খুঁজে পাওয়ার আগে। ড্রিমহোস্টের এআই আমাকে বারবার একই পৃষ্ঠায় ফিরিয়ে নিয়ে যেত, কন্ট্যাক্ট আস লিঙ্কের মাধ্যমে। আরও মজার ব্যাপার, তাদের কন্ট্যাক্ট ফর্ম কোনো কারণে অ্যাপস্ট্রফি গ্রহণ করত না। রেসপন্স টাইম, সমাধানের মান এবং অ্যাক্সেসিবিলিটি তুলনা করার পর এখানে বিজয়ীদের তালিকা। প্রথমেই আছে হোস্টিঞ্জার, মাত্র 2 সেকেন্ডে ঝড়ের গতিতে সমাধান, সরাসরি উত্তর এবং দারুণ সাপোর্ট অ্যাক্সেসিবিলিটি নিয়ে। দ্বিতীয় স্থানে আছে সাইটগ্রাউন্ড, দ্রুত রেসপন্স এবং ভালো মানব এজেন্ট থাকলেও সাপোর্ট খুঁজে পাওয়া একটু কঠিন। এবং তৃতীয় স্থানে আছে ক্লাউডওয়েজ, তাদের এআই দ্রুত উত্তর দেয় এবং সহায়ক মানব এজেন্টরা কাস্টম স্ক্রিনশট দেয়, যদিও মানব সমাধান পেতে একটু বেশি সময় লাগে। দারুণ সাপোর্ট মানে আজকের সমস্যাগুলো আপনি সমাধান করতে পারবেন। কিন্তু বুদ্ধিমান ওয়েবসাইট মালিকরা আগামী দিনের উন্নতির কথাও মাথায় রাখেন। এই অংশে আমি স্কেলেবিলিটি নিয়ে আলোচনা করব। স্কেলেবিলিটিকে ভাবুন আপনার ওয়েবসাইটের ভবিষ্যতের পরিকল্পনা হিসেবে। আজ হয়তো আপনার 100 জন ভিজিটর আছে, কিন্তু যদি সেটা 100,000 পৌঁছে যায় বা ভাইরাল হয়ে 1 মিলিয়ন হয়ে যায়, তখন কি হবে? বুদ্ধিমান স্কেলেবিলিটি মানে আপনার হোস্টিং আপনার সাথে সাথে বাড়বে, আপনাকে জিনিসপত্র গুটিয়ে অন্য কোথাও যেতে বাধ্য করবে না। তাহলে প্রতিটি হোস্টের ব্রেকিং পয়েন্ট কোথায়? আমি পরীক্ষা করেছি তাদের ম্যানেজ প্ল্যানগুলো কতদূর পর্যন্ত যেতে পারে, যতক্ষণ না আপনাকে সেলফ ম্যানেজড অপশনে যেতে বাধ্য করা হয়। এখানেই হোস্টগুলো একেবারে ভিন্ন ভিন্ন পদ্ধতি গ্রহণ করে। সাইটগ্রাউন্ড তাদের ম্যানেজড ক্লাউড হোস্টিংয়ে আনলিমিটেড মাসিক ভিজিটরের সুবিধা দিয়ে সবচেয়ে বড় পরিসরে যায়। আপনার সাইট জনপ্রিয়তায় বিস্ফোরিত হলে কোনো সীমা নেই। ড্রিমহোস্ট তাদের শীর্ষ স্তরের প্ল্যানে মাসে 2-5 লাখ ভিজিটর সামলাতে পারে, যেন প্রতি মাসে আপনার ওয়েবসাইটে একটা ছোট শহর ভিজিট করছে।
ক্লাউডওয়েজ আবার একটু ভিন্নভাবে কাজ করে। এখানে ভিজিটর সীমার পরিবর্তে আপনি ঠিক করেন কতটা কম্পিউটার পাওয়ার দরকার, আর তারপর আনলিমিটেড সাইট ও আনলিমিটেড ভিজিটর চালাতে পারেন, এমনকি তাদের সবচেয়ে সস্তা প্ল্যানেও। তাদের একটি স্বয়ংক্রিয় অপশনও আছে, যা চাহিদা অনুযায়ী স্বয়ংক্রিয়ভাবে অতিরিক্ত শক্তি যোগায়, আর আপনি যখন অতিরিক্ত রিসোর্স ব্যবহার করেন তখনই শুধু বিল আসে। নেমচিপ মাসে 5 লাখ ভিজিটরে সীমাবদ্ধ এবং প্রতি প্ল্যানে শুধু একটি ওয়েবসাইট চালাতে দেয়, অন্যদিকে হোস্টিঞ্জার 4 লাখ ভিজিটর সামলাতে পারে। কিন্তু এখানে আপনি একসাথে 100টি আলাদা ওয়েবসাইট চালাতে পারবেন। এটা এজেন্সি বা মাল্টিসাইট প্রজেক্টের জন্য দারুণ। যখন আপনার বড় হতে হবে, সাইট গ্রাউন্ড আপগ্রেড করা একদম সহজ করে দেয়া, বেসিক হোস্টিং থেকে শুরু করে শক্তিশালী ক্লাউড সার্ভার পর্যন্ত যেতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই। ক্লাউডওয়েজ সবচেয়ে বেশি অপশন দেয়া। আপনি চাইলে আপনার পছন্দের ক্লাউড কোম্পানি যেমন ডিজিটালোশান, এডব্লিউএস বা গুগল ক্লাউড বেছে নিতে পারেন, আর প্ল্যান না বদলেই সঙ্গে সঙ্গে আরও বেশি শক্তি পেয়ে যাবেন। ড্রিমহোস্টের ম্যানেজড ওয়ার্ডপ্রেস প্ল্যানে অনেক ধরনের আপগ্রেড অপশন আছে, আর নেমচিপ ও হোস্টিঞ্জার দামে খুবই সাশ্রয়ী থাকে, যা বাজেটের দিকে খেয়াল রাখলে একদম পারফেক্ট। এই হোস্টগুলোকে ভালোভাবে যাচাই করার পর বিজয়ীরা একেবারে স্পষ্ট। প্রথমেই আছে সাইটগ্রাউন্ড। তারা অফার করে আনলিমিটেড ভিজিটর এবং নির্বিঘ্নে ম্যানেজড স্কেলিং থেকে এন্টারপ্রাইজ ক্লাউডে যাওয়ার সুবিধা। দ্বিতীয়ত আছে ড্রিমহোস্ট। তাদের আছে বিশাল ভিজিটর ধারণ ক্ষমতা এবং দারুণ সব আপগ্রেড অপশন। তৃতীয়ত আছে ক্লাউডওয়েজ। আলটিমেট ফ্লেক্সিবিলিটি, আনলিমিটেড সাইট ও ভিজিটর, আর ক্লাউড ভিত্তিক স্কেলিংয়ের সুবিধা। কিন্তু বাড়তে থাকা ওয়েবসাইট নিয়ে একটা ব্যাপার আছে। এগুলো হ্যাকার আর সাইবার অপরাধীদের জন্য বড় টার্গেটে পরিণত হয়, যারা ক্ষতি করতে চায়। এবার আমি প্রতিটি প্ল্যাটফর্মের সিকিউরিটি নিয়ে আলোচনা করব। সিকিউরিটি মানে হচ্ছে আপনার বাড়ির জন্য ভালো অ্যালার্ম সিস্টেম আর ইন্স্যুরেন্স থাকা। আপনি আশা করেন কখনো দরকার হবে না, কিন্তু বিপদে পড়লে তখন এর জন্য কৃতজ্ঞ থাকবেন। ওয়েবসাইটের জন্য এর মানে হচ্ছে হ্যাকার, ম্যালওয়্যার আর ডেটা লস থেকে সুরক্ষা। ভাবুন তো, একদিন সকালে উঠে দেখলেন আপনার ওয়েবসাইট হ্যাক হয়েছে, বিকৃত করা হয়েছে, কিংবা পুরোপুরি উধাও হয়ে গেছে। এটা এক দুঃস্বপ্ন যা প্রতিদিন হাজার হাজার সাইট মালিকের সঙ্গে ঘটে। এজন্যই আমি প্রতিটি হোস্টের সিকিউরিটি ব্যবস্থা ভালোভাবে খতিয়ে দেখেছি। সাইটগ্রাউন্ড আমাকে মুগ্ধ করেছে। তাদের নিজস্ব তৈরি ওয়েব অ্যাপ্লিকেশন ফায়ারওয়াল আছে, যা ক্ষতিকর ট্রাফিক ব্লক করে, এবং এটি প্রতি সপ্তাহে নতুন হুমকির তথ্য দিয়ে আপডেট করা হয়। তারা অ্যাকাউন্ট আইসোলেশন চালু করেছে, মানে প্রতিটি ওয়েবসাইটকে আলাদা একটি ব্যক্তিগত অ্যাপার্টমেন্টের মতো সুবিধা দেয়, যাতে সম্ভাব্য ঝুঁকিপূর্ণ প্রতিবেশীর সঙ্গে গাদাগাদি করে থাকতে না হয়। ক্লাউডওয়েজ আমাকে অবাক করেছে, কারণ তাদের সবচেয়ে সস্তা প্ল্যানেও এন্টারপ্রাইজ লেভেলের সিকিউরিটি ফিচার অন্তর্ভুক্ত রয়েছে। ফ্রি এসএসএল সার্টিফিকেট, সার্ভার ফায়ারওয়াল, স্বয়ংক্রিয় ব্যাকআপ, ব্রুট ফোর্স প্রোটেকশন এবং ম্যালওয়্যার স্ক্যানিং সবকিছুই স্ট্যান্ডার্ড হিসেবে দেয়া হয়। তারা উন্নত সুরক্ষার জন্য অপশনাল ক্লাউডফ্লেয়ার এন্টারপ্রাইজও অফার করে, আর তাদের সেফ আপডেটস ফিচার স্বয়ংক্রিয়ভাবে ওয়ার্ডপ্রেস কোর এবং প্লাগইন আপডেট ম্যানেজ করে। ড্রিমহোস্ট তাদের সব প্ল্যানে অতিরিক্ত কোনো ফি ছাড়াই সরাসরি অবকাঠামোতে সিকিউরিটি তৈরি করেছে, যার মধ্যে রয়েছে বিস্তৃত এসএসএল, ফায়ারওয়াল সুরক্ষা এবং নির্ভরযোগ্য ব্যাকআপ সিস্টেম সহ ম্যালওয়্যার স্ক্যানিং। বাজেট ফ্রেন্ডলি অপশনগুলোর কিছু সীমাবদ্ধতা আছে। হোস্টিঞ্জার মৌলিক বিষয়গুলো ভালোভাবে কভার করে, তবে শুরুতে সাপ্তাহিক ব্যাকআপ দেয়া, আর উচ্চতর প্ল্যানে গেলে দৈনিক ব্যাকআপে আপগ্রেড হয়। নেমচিপ দৈনিক ব্যাকআপ এবং তাদের নিজস্ব সিকিউরিটি স্ক্যানিং টুল দেয়া, যদিও তাদের সুরক্ষা অবকাঠামোর চেয়ে সফটওয়্যারের উপর বেশি নির্ভরশীল। সব 5টি হোস্টের সিকিউরিটি টেস্ট করার পর এই 3টি সেরা হিসেবে আলাদা হয়ে উঠেছে। প্রথম স্থানে সাইটগ্রাউন্ড এবং ক্লাউডওয়েজ যৌথভাবে রয়েছে। তাদের আছে এন্টারপ্রাইজ গ্রেড ফিচার সহ বিস্তৃত সিকিউরিটি। দ্বিতীয় স্থানে আছে ড্রিমহোস্ট। সব প্ল্যানের শক্তিশালী বিল্ট-ইন অবকাঠামো সুরক্ষা রয়েছে। তৃতীয় স্থানে আছে হোস্টিঞ্জার। মূল বিষয়গুলো ভালোভাবে দেয়, তবে ব্যাকআপের ফ্রিকোয়েন্সি আর উন্নত টুলের ক্ষেত্রে কিছু ঘাটতি আছে। এখন যেহেতু সব টেকনিক্যাল দিক নিয়ে আলোচনা করেছি, চলুন এবার টাকার কথা বলি। সব মিলিয়ে খরচটা কত হতে পারে, আর কোন হোস্টগুলো সবচেয়ে বেশি মূল্য দিচ্ছে আপনার টাকার বিনিময়ে? আপনি হয়তো ভাবছেন, আচ্ছা ম্যাট, এবার আসল কথায় আসো, সবচেয়ে সস্তা কে? ভুল হোস্ট বেছে নিলে 5 বছরে আপনি $625 বেশি খরচ করবেন। সবচেয়ে সস্তা নির্ভর করে আপনার সময়সীমার উপর। 1 মাসের জন্য নেমকিপের ফ্রি ট্রায়ালই সেরা। সিটিগ্রাউন্ডে 1 বছরের জন্য খরচ মাত্র $3-6, কিন্তু 5 বছরে নেমকিপের মোট খরচ $275, যেখানে সিটিগ্রাউন্ডের চমকে দেওয়া $900।
প্রতিটি চেকআউট পরীক্ষা করে এবং নিজে রিনিউয়াল শক অনুভব করার পর হোস্টগুলো 3টি ক্যাটাগরিতে পড়ে। প্রথমত, বেইট অ্যান্ড সুইচ হোস্টগুলো। সিকে গ্রান্ড প্রতি মাসে $2.99 অফার দেয়, তারপর রিনিউয়ালের সময় একসাথে $9 বাড়িয়ে দেয়া। এটা একেবারে নির্মম 500 বাড়তি দাম। আর আপনি এই ইন্ট্রো প্রাইস পাবেন মাত্র 1 বছরের জন্য। 5 বছরে আকর্ষণীয় ইন্ট্রো রেট থাকা সত্ত্বেও আপনার গড় মাসিক খরচ হবে $1,499। এরপর আছে সৎ ব্রোকাররা। নেমেচিপ এবং ড্রিমহোস্ট ন্যায্যভাবে খেলে এমন রিনিউয়াল বাড়তি দাম রাখে যা আপনি বাজেট করতে পারেন। নেমেচিপ রিনিউয়ালে $4.07 থেকে মাত্র $5.24 যায়। তাদের একুপ স্টার্টার প্ল্যানে 5 বছরে গড়ে $4.58, যা ওয়ার্ডপ্রেসের জন্য দীর্ঘমেয়াদে সেরা ভ্যালু। ড্রিমহোস্ট দাম কম রাখে, শুরু $2.59 থেকে এবং 5 বছরে গড়ে $5.38। দুজনেই দামে সেই বিরল স্বচ্ছতা দেয়া। হোস্টিংয়ের এই দুই ক্যাটাগরির মাঝামাঝি অবস্থানে। তারা রিনিউয়ালে $2.99 থেকে $1.099 চলে যায়, তবে আপনি যদি একবারে $1,435 প্রিপে করেন তাহলে 4 বছরের জন্য ইন্ট্রো রেট লক করতে পারবেন। এভাবে 5 বছরে গড়ে পড়ে $7.99। সবশেষে পে-অ্যাজ-ইউ-গো পদ্ধতি। ক্লাউডওয়েজ একেবারেই ভিন্নভাবে কাজ করে। কোনো দীর্ঘমেয়াদী চুক্তি নেই, রিনিউয়াল শকেরও প্রশ্ন নেই। আপনি আসলে ঘন্টা প্রতি রেট দেন, মাস শেষে বিল আসে। তাদের এন্ট্রি সার্ভারের জন্য মাসে প্রায় $1,400 থেকে শুরু। আপনার সাইট বড় হলে শুধু রিসোর্স বাড়ান আর যতটা ব্যবহার করেন ততটাই টাকা দিন। কোনো অপ্রত্যাশিত দাম বাড়া নেই, বহু বছরের চুক্তি নেই, শুধু সহজ মাসিক বিলিং। তাহলে কি আসলে জিত? আমি ধরে নিয়েছি আপনি এমন হোস্টিং চান যেখানে হঠাৎ বিশ্রী বিল বা টেকনিক্যাল ঝামেলা নেই। একটি স্কোরিং সিস্টেমের ভিত্তিতে মোট 5 বছরের খরচ এবং সামগ্রিক মূল্যায়ন অভিজ্ঞতা বিবেচনা করে এখানে চ্যাম্পিয়নদের তালিকা। প্রথম স্থানে আছে নেমেচিপ, তাদের নামের মতোই সাশ্রয়ী। দীর্ঘমেয়াদে সেরা মূল্য, মাসে গড়ে $4.58, সৎ রিনিউয়াল এবং বিরল ফ্রি ট্রায়াল। দ্বিতীয় স্থানে আছে ড্রিমহোস্ট, যারা $2.59 এ সবচেয়ে কম প্রারম্ভিক রেট দেয়া, যুক্তিসঙ্গত রিনিউয়াল এবং মাসে গড়ে $5.38, কোনো অতিরিক্ত বিক্রয় ছাড়াই। তৃতীয় স্থানে আছে হোস্টিংয়ের, যারা ভালো প্রিপে ভ্যালু দেয়া, মাসে গড়ে $7.99 এবং রিনিউয়াল খরচ নিয়ে তারা স্বচ্ছ। তাহলে পারফরম্যান্স, ব্যবহার সহজতা, সাপোর্ট, স্কেলেবিলিটি, সিকিউরিটি এবং মূল্য, এই 5টি হোস্টের সবকিছু পরীক্ষা করার পর চলুন দেখি কারা বিজয়ী এবং কারা সত্যিই আপনার অর্থ পাওয়ার যোগ্য। কিন্তু তার আগে আমি আপনাদের জানাতে চাই যে এই ভিডিওতে দেখানো সব প্রোভাইডারের সঙ্গে আমি যোগাযোগ করেছি এবং তাদের মধ্যে কিছু থেকে আমি আপনাদের জন্য এক্সক্লুসিভ ডিল বা ছাড় পেয়েছি, এবং এইসব অফার আপনি নিচের ভিডিও ডিসক্রিপশনে পাবেন। উদাহরণস্বরূপ, যদি আপনি আমার রেফারেল লিঙ্ক ব্যবহার করেন হোস্টিংজারের জন্য, তাহলে যে কোনো প্ল্যানে আপনি অতিরিক্ত 1 ছাড় পাবেন। এছাড়াও এই লিঙ্কগুলো ব্যবহার করলে আপনি এই চ্যানেলকে সাপোর্ট করবেন, যার ফলে আমি আপনাদের জন্য ফ্রিতে উচ্চমানের কন্টেন্ট তৈরি করতে পারবো। আপনার সাপোর্টের জন্য অনেক ধন্যবাদ, এবং এখন সময় এসেছে জানার কে সবার উপরে উঠে এসেছে। চলুন দেখি কোন হোস্ট কোন দিক থেকে সেরা, যাতে আপনি আপনার প্রয়োজন অনুযায়ী সঠিক কি বেছে নিতে পারেন। হোস্টিংজার হলো সব দিক থেকে সেরা ভ্যালু। এটা ব্যবহার করা অবিশ্বাস্যভাবে সহজ, মাত্র 2 সেকেন্ডেই সমস্যার সমাধান হয়ে যায়। তাদের ইন্টারফেস একদম নতুনদের জন্য দারুণ সহজ, আর সব দিক থেকেই আপনি দারুণ ভ্যালু পাবেন। তবে এর বিনিময়ে কি হারাতে হচ্ছে? স্পিড ভালো, কিন্তু সবচেয়ে দ্রুত নয়। ভিজিটর সীমা সর্বোচ্চ 4 লাখ, আর আপগ্রেড না করলে শুরুতে সাপ্তাহিক ব্যাকআপ পাবেন। ক্লাউডওয়েজ আপনাকে এন্টারপ্রাইজ পাওয়ার দেয়, কিন্তু ঝামেলা অনেক কম। আপনি পাবেন ঝড়ের গতির 1 সেকেন্ড লোড টাইম আর শীর্ষ মানের সিকিউরিটি, সবকিছুই সহজ মাসিক বিলিংয়ের মাধ্যমে। কোনো চুক্তি নেই, হঠাৎ করে রিনিউয়ালের ঝামেলাও নেই। তবে জেনে রাখুন, সেটআপটা একটু বেশি টেকনিক্যাল এবং সময়ও বেশি লাগে, প্রায় 1-6 মিনিটের মতো। আর এটা সাধারণ শেয়ার্ড হোস্টিংয়ের চেয়ে দামি। সাইটগ্রাউন্ড হলো স্কেলিংয়ের এক্সপার্ট। তারা আনলিমিটেড ভিজিটর সামলাতে পারে এবং এন্টারপ্রাইজ লেভেল হোস্টিংয়ে আপগ্রেড করাও সহজ করে দেয়া। তাদের সিকিউরিটি বেশ শক্তিশালী, প্রতি সপ্তাহে ফায়ারওয়াল আপডেট হয়। তবে খারাপ দিকটা কি? প্রথম বছরের পরেই তারা আপনাকে আক্রমণাত্মক আপসেল আর বিশাল মূল্যবৃদ্ধি দিয়ে চমকে দেয়। দীর্ঘমেয়াদে গড়ে প্রতি মাসে প্রায় $1.5 খরচ হবে। নেমচিপ হলো বাজেটের নায়ক। 5 বছরে গড়ে মাত্র $4.58 প্রতি মাসে খরচ হবে। রিনিউয়াল প্রাইসিং একদম স্বচ্ছ, আর আছে ফ্রি ট্রায়াল, পরীক্ষা করে দেখার সুযোগ।
তবে আপনি শুধু একটি ওয়েবসাইট রাখতে পারবেন, স্পিড তুলনামূলক কম, আর আপগ্রেড অপশনগুলো বেশ সাধারণ। ড্রিমহোস্ট হল নির্ভরযোগ্য কর্মক্ষোড়া। তারা বড় ট্রাফিক সামলাতে পারে, মাসে 2-5 লাখ ভিজিটর পর্যন্ত, আর সিকিউরিটি তো থাকছেই, বারবার আপসেল করার ঝামেলা নেই। তবে এদের মধ্যে এটাই সবচেয়ে ধীর, অ্যাকাউন্ট অ্যাপ্রুভাল পেতে সময় লাগে এবং প্রতি প্ল্যানে শুধু একটি সাইট রাখা যায়। সংক্ষেপে বললে, আপনি যদি সব দিক থেকে ভ্যালু আর সাপোর্ট চান তাহলে হোস্টিংজার বেছে নিন, আর যদি কাঁচা পাওয়ার আর ফ্লেক্সিবিলিটি দরকার হয় তাহলে ক্লাউডওয়েজই সেরা। নিরবচ্ছিন্ন স্কেলিংয়ের জন্য সাইটগ্রাউন্ড দুর্দান্ত, শুধু রিনিউয়াল খরচের দিকে খেয়াল রাখবেন। শুধু সাশ্রয়ের জন্য নেমচিপ সেরা, আর বট ক্যাপাসিটি ও বিল্ট ইন সিকিউরিটির দরকার হলে ড্রিমহোস্টই ঠিক আছে। আবারও বলছি, সব হোস্টের জন্য নিচে ডিসক্রিপশনে লিঙ্ক দিয়েছি, যাতে আপনি আপনার পছন্দের অপশনে বিশেষ ছাড়ে সাইন আপ করতে পারেন। এই ভিডিওর জন্য এক্সক্লুসিভলি এসব ডিল করা হয়েছে। দেখার জন্য অনেক ধন্যবাদ। পরের ভিডিওতে আবার দেখা হবে।